তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আছি পাশে, ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন বাস্তবতা সত্যি বেদনাদায়ক। সন্তানের কাছে সবচেয়ে দুঃসহ নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিশ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ভুলে চলা, সব তুচ্ছ মনে হয়, জঘন্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, আর ভালোবাসা তার একমাত্র ভেলা। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত রেখে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর থেকে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। আচ্ছা, বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষে হু আর ইউ। হ্যাঁ, এটাই মানুষের ধর্ম। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয়। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনে দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হও না, মনে রেখো সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করতে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কখনো কাউকে ভালো করতে নেই। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামাও। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সময় কেটে যায়, নাই বা বললাম কথা, তাতে কি আসে যায়। ভাবনার যে পথে আমি হাঁটি, ঘুরে ফিরে সে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। আগ বাড়িয়ে এখন আর কারোর খবর নিতে যাই না। সব কিছু দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনো আসেনি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আয়নার কাচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কাউকে আর ভালো মনে হয় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার থেকে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো ক্ষণিকের মাত্র। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি, আবার কখনো কান্নার লুকোচুরি। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী। দাদু দিদা বেঁচে থাকা পর্যন্ত মামার বাড়ি বেশি সুন্দর। জীবন কোনো সংবিধান মেনে চলে না, ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতির দেশ বেহায়াপনায় অভিমানীরা অর্থহীন। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না,
অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় আত্মবিশ্বাস আর অবহেলার কাছে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই একসময় আমাদের রাতের অজস্র ঘুম কেড়ে নেওয়ার কারণ হয়। মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয়, আর রাতের নিস্তব্ধতা অনেক কিছু মনে করতে সাহায্য করে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচিত করতে সাহায্য করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে। এ শহর জানে কতটা ক্ষত আছে বুকে, নিস্তব্ধ সব রাত জানে কতটা পোড়ায় নিজেই নিজেকে। শুধু বোঝনি তুমি, আমিও তো মানুষ একটা, দুঃখ কি করে জমাই বুকে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।